হ্যালো বন্ধুরা, আজকে বুঝতেই পারছো কি রান্না করব। পমফ্রেট মাছ রান্না করব। বাজার যাওয়ার আগে বুঝিয়ে বুঝিয়ে পাঠিয়েছি যে ঠিক এই টাইপের পমফ্রেটই আনবে, না পেলে আনবে না। তো যথারীতি কথা শুনে একদম সুন্দর সুন্দর পমফ্রেট মাছ নিয়ে এসছে। সেটাকে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। এরপরে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে মাছটাকে ভাজবো। তোমরা চাইলে স্কিপ করতে পারো লঙ্কার গুঁড়োটা, আমি অবশ্যই দিই। তো মাছটাকে একদম কড়াইতে তেল গরম হয়ে গেছে, মাছটাকে ভালো করে ভেজে ওই মাছ ভাজার তেলেই আমি হালকা করে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, বেশি নয়। তারপরে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর এক টুকরো একটু আদা আর একটা টুকরো রসুন দিয়েছি, দিয়ে পেস্ট করে এটাকে আমি এখন কষাবো। ভালো করে কষানোটাই আসল। কষানো হয়ে গেছে দেখো, এবারে নুন, হলুদ, কাঁচা লঙ্কা অ্যাড করে নিলাম এর সাথে, দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে হলুদটাকে কষাবো না, যেহেতু সর্ষে পোস্ত দেওয়া আছে সেজন্য পরে অ্যাড করলাম। আজকে সত্যি বাজার করে আনার পরে মাছটা দেখেই আমি খুশি হয়ে গেছি। অনেক সময় খুব রাগ করি মাছের কোয়ালিটি নিয়ে, ঠকিয়ে দিয়েছে বা কিছু। আজকে কিন্তু মাছটা সত্যি সেরা মাছ দিয়েছে, সেরা। রান্না করেও মনের শান্তি যাকে বলে। দেখো মোটামুটি মশলা কষানো হয়ে গেছে, তেলটা একেবারে ছেড়ে গেছে। এত সুন্দর করে মাছের মশলাটা কষিয়ে নিয়েছি, একদম রেস্টুরেন্ট স্টাইল যদি বলো, একদম তেমনভাবেই আজকে রান্না করেছি। একদম ঝোল বানাবো না আজকের, একদম গায়ে মাখা শুকনো শুকনো। কোনো রেস্টুরেন্টে পমফ্রেটের যদি কোনো আইটেম বা ডিশ আমরা অর্ডার করি, যেরকমভাবে ওরা ড্রাই ড্রাই করে দেয় শুকনো শুকনো, সেরকমভাবেই আমি আজকে রাখবো। জল দিয়ে দিয়েছিলাম, মাছ দিয়ে দিয়েছিলাম, মাছ ফুটে গেছে সুন্দরভাবে, একদম মাখো মাখো মাছের মধ্যে গ্রেভি ঢুকে গেছে। এরপরে আমি জাস্ট নামিয়ে নেবো, স্ট্যান্ডিং টাইম 2 মিনিট দিয়ে নামিয়ে সার্ভ করে দেবো। সার্ভ মানে খেতে দেরি আছে, তাও মোটামুটি দেখো লোভনীয়, আকর্ষণীয়, এবং খাওয়ার পরে জাস্ট জিভে জল আসবে। কেননা আমি গ্রেভিটা একটু টেস্ট করে দেখেছিলাম যে কেমন হয়েছে। জাস্ট দুর্দান্ত হয়েছে আমার তরফ থেকে। তোমরা দেখে বলতে পারবে কেমন হয়েছে। আর রেসিপিটা চাইলে তোমরা এইভাবে ট্রাই করতে পারো। তোমরা সবাই খুব ভালো রাঁধুনি, তবুও আমার স্টাইলটা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করো, আর লাইক, শেয়ার, কমেন্টও করতে পারো।